ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী তারেক রহমান ও শফিকুর রহমান, একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অন্যজন জামাতে ইসলামের আমির। ইতিমধ্যে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে নির্বাচনে প্রার্থী হবেন। মনোনয়নপত্রের শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ করেছেন তিনি উচ্চ মাধ্যমিক পাশ, পেশা হিসেবে লিখেছেন রাজনীতি, বয়স ৫৭ বছর। হলফনামা অনুযায়ী তারেক রহমানের আয়ের উৎস মূলত ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার। স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১,৯৭,০০,০০০ টাকা। এর মধ্যে নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু, আসবাব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট মূল্য ১,৯৩,০০,০০০ টাকার মতো। অস্থাবর সম্পদের মধ্যে তারেক রহমানের ব্যাংকে জমা ও নগদ রয়েছে ৩১,৫৮,০০০ টাকার কিছু বেশি। শেয়ার রয়েছে ৬৮,৫০,০০০ টাকার। ব্যাংকে এফডিআর রয়েছে ৯০,২৪,০০০ টাকার কিছু বেশি। সঞ্চয়ী ও অন্যান্য আমানত রয়েছে ১,২০,০০০ টাকার। তার আসবাবের মূল্য প্রায় ১,৮০,০০০ টাকা। সোনা ও অন্যান্য ধাতুর মূল্য ২,৯৫০ টাকা। অন্যদিকে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২ একরের কিছু বেশি অকৃষি জমি, যার অর্জনকালীন মূল্য ৩,৪৫,০০০ টাকা। এছাড়া ২.৯% উপহার পাওয়া এবং তার মূল্য অজানা বলে উল্লেখ করা হয়েছে তারেক রহমানের হলফনামায়। তারেক রহমান ও তার উপর নির্ভরশীলদের নামে কোনো ঋণ নেই। তিনি ২০২৫-২৬ করবর্ষে আয়কর দিয়েছেন ১,০১,৪৫৩ টাকা। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান চিকিৎসক। তার ২০২৫-২৬ করবর্ষে আয় প্রায় ৩৫,৬১,০০০ টাকা। তিনি আয়কর দিয়েছেন প্রায় ৫,৫৮,০০০ টাকা। আয়কর বিবরণী ও রিটার্নে তিনি সম্পদ দেখিয়েছেন ১,৫,৩০,০০০ টাকার কিছু বেশি। এদিকে ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করবেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস, বর্তমান পেশা চিকিৎসক, বয়স ৬৭ বছর, আয়ের উৎস কৃষি ও দান। শফিকুর রহমানের প্রায় ১.৫ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার নামে কোনো ঋণ নেই। ২০২৫-২৬ করবর্ষে ৩০,০০০ টাকা আয়কর দিয়েছেন তিনি। অস্থাবর সম্পদের মধ্যে নগদ রয়েছে প্রায় ৬০,৭৬,০০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে প্রায় ৪,৯০,০০০ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার রয়েছে প্রায় ২৭,১৭,০০০ টাকার। শফিকুর রহমান একটি গাড়ির কথা উল্লেখ করেছেন, যার মূল্য দেখানো হয়েছে ৪,৫০,০০০ টাকা। তার কাছে ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে, যা অধিগ্রহণকালীন মূল্য ১,০০,০০০ টাকা। তার ২ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। আরও রয়েছে ২,৪০,০০০ টাকার আসবাব। সব মিলিয়ে অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১,২,৭৪,০০০ টাকা। স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমানের কৃষিজমি রয়েছে ২১৭ শতক, যার অর্জনকালীন মূল্য ১৭,৭১,০০০ টাকা। অকৃষি ১৩ শতক জমির অর্জনকালীন মূল্য প্রায় ২,৫৫,০০০ টাকা। ১১.৭৭ শতকের ডুপ্লেক্স বাড়ি রয়েছে জামায়াতের আমিরের, অধিগ্রহণকালে যার মূল্য ছিল ২৭ লাখ টাকা। সব মিলিয়ে জামায়াতের আমিরের স্থাবর সম্পদের মূল্য ৪৭,২৫,৮৩৪ টাকা। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেয়া বাধ্যতামূলক করা হয়।